পৃথিবীর বুকে সংগঠিত সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী প্রাকৃতিক ঘটনাগুলোর একটি হল আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি কখনো নতুন ভূমি সৃষ্টি করে, আবার কখনো মুহূর্তের মধ্যে সভ্যতাকে মুছে দেয়। পৃথিবীর গভীরে জমে থাকা অতি উত্তপ্ত গলিত শিলা, ছাই ও বিষাক্ত গ্যাস যখন প্রবল চাপের মুখে ভূপৃষ্ঠ ভেদ করে বাইরে বেরিয়ে আসে, তখনই জন্ম নেয় আগ্নেয়গিরি নামের এই বিধ্বংসী প্রাকৃতিক শক্তি। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় ১৫০০টির মতো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এবং প্রতি বছর গড়ে ৫০ থেকে ৭০টি অগ্ন্যুৎপাত ঘটে। আগ্নেয়গিরি মূলত এক বিশেষ ধরনের পাহাড়, যার ভেতরে থাকে একটি গভীর জ্বালামুখ। এই জ্বালামুখ দিয়েই ভূগর্ভস্থ উত্তপ্ত পদার্থ বাইরে বেরিয়ে আসে। ভূত্বকের কোনো দুর্বল অংশ বা ফাটলের নিচে যখন তরল শিলা ও গ্যাসের চাপ সীমা ছাড়িয়ে যায়, তখন ঘটে অগ্ন্যুৎপাত। ভূ অভ্যন্তরে জমে থাকা তরল শিলাকে বলা হয় ম্যাগমা, আর তা যখন ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন সেটিই পরিচিত হয় লাভা নামে। এই লাভা প্রায় ১২৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হতে পারে এবং এর প্রবাহ চারপাশের সব কিছুকে গ্রাস করে নেয়। অনেক সময় আগ্নেয়গিরি থেকে লাভার পাশাপাশি বেরিয়ে আসে প্রচণ্ড উত্তপ্ত ছাই ও গ্যাসের ভয়াবহ মিশ্রণ, যাকে বলা হয় পাইরোক্লাস্টিক প্রবাহ। এই প্রবাহ ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার গতিতে ছড়িয়ে পড়ে এবং এর পথে যা কিছু পড়ে সব কিছুকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে ছাই করে দেয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুধু আগুনেই সীমাবদ্ধ থাকে না। এর ফলে সৃষ্টি হতে পারে বন্যা, ভূমিধস, ভূমিকম্প, এমনকি ভয়ঙ্কর সুনামিও। সাধারণভাবে আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে প্রায় ৩২ কিলোমিটার এলাকাকে মারাত্মক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয়। বিস্ময়কর হলেও সত্য, বর্তমানে পৃথিবীর প্রায় ৩৫০ কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আগ্নেয়গিরির ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। লাভা উদ্গীরণের ধরন অনুযায়ী আগ্নেয়গিরিকে সাধারণত ৩টি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথমত, সক্রিয় আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি থেকে নিয়মিত ধোঁয়া, ছাই, গ্যাস কিংবা লাভা নির্গত হয়। সক্রিয় আগ্নেয়গিরিও আবার দুই ধরনের হতে পারে। কিছু আগ্নেয়গিরি নির্দিষ্ট সময় পর পর অগ্ন্যুৎপাত ঘটায়, যাদের বলা হয় সবিরাম আগ্নেয়গিরি, আর কিছু আগ্নেয়গিরি প্রায় নিরবিচ্ছিন্নভাবে লাভা নির্গত করে, যাদের বলা হয় অবিরাম আগ্নেয়গিরি। হাওয়াই দ্বীপপুঞ্জের মাউনা লোয়া পৃথিবীর সবচেয়ে বৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি। দ্বিতীয়ত, সুপ্ত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি বর্তমানে শান্ত থাকলেও ভবিষ্যতে আবার জেগে ওঠার সম্ভাবনা রয়েছে। জাপানের বিখ্যাত ফুজি পর্বত এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। আর তৃতীয়ত, লুপ্ত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি আর কখনোই অগ্ন্যুৎপাত ঘটাবে না বলে মনে করা হয়। আফ্রিকার তানজানিয়ায় অবস্থিত কিলিমানজারো পৃথিবীর সর্বোচ্চ মৃত আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। কিছু সুপ্ত ও লুপ্ত আগ্নেয়গিরির মুখে সময়ের সঙ্গে সঙ্গে পানি জমে সৃষ্টি হয় মনোরম আগ্নেয়গিরি হ্রদ, যা আজ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু স্থলভাগেই নয়, পৃথিবীর সমুদ্রের তলদেশেও রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। ভূপৃষ্ঠ ও সাগরতলের অধিকাংশ আগ্নেয়গিরি এমন সব অঞ্চলে অবস্থিত যেখানে পৃথিবীর বিশাল টেকটনিক প্লেটগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। প্রশান্ত মহাসাগরের চারিদিকে এই প্লেটগুলোর অবস্থানের কারণে সৃষ্টি হয়েছে এক ভয়ঙ্কর আগ্নেয় বলয়, যা পরিচিত রিং অফ ফায়ার নামে। পৃথিবীর মোট আগ্নেয়গিরির প্রায় ৭৫% এই অঞ্চলের মধ্যেই অবস্থিত। ইন্দোনেশিয়া হল আগ্নেয়গিরির দেশ নামে পরিচিত। এই দেশে মোট ১৪৭টি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে ৭৬টি এখনও সক্রিয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেই পৃথিবীর বহু দ্বীপ ও দ্বীপমালার জন্ম হয়েছে। এমনকি আমাদের গ্রহের বহু সুউচ্চ পর্বতও আসলে একসময় ছিল সক্রিয় আগ্নেয়গিরি। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো তারই এক বিস্ময়কর উদাহরণ। এটি শুধু সর্বোচ্চ মৃত আগ্নেয়গিরিই নয়, বরং পৃথিবীর সবচেয়ে উঁচু একাকভাবে দাঁড়িয়ে থাকা পর্বত হিসেবেও পরিচিত। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন এবং সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।